আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আজকে 11 রোজা চলতেছে। আমি আজকে আমাদের বাংলাদেশের ড্রাইভার ভাইদের নিয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে অনেক ড্রাইভার তৈরি হয়ে গেছে, কিন্তু প্রশিক্ষণের অনেক অভাব আছে। সেটা হইল অটোরিকশার অনেক ড্রাইভার তৈরি হয়েছে নিত্য নতুন, তাদের কোনো প্রশিক্ষণ নাই। লেগুনার অনেক ড্রাইভার আছে, তাদের কোনো প্রশিক্ষণ এরকমভাবে নাই। 10-12 বছরের পোলাপাইনও ড্রাইভার, তাদের কোনো শিক্ষা প্রশিক্ষণ নাই। গাড়ি তো অনেকজনই চালাইতে পারবো, গাড়ির নিয়ম কারণ অনেকজনই জানে না। তারপরে আছে মোটর সাইকেল। দেশ থেকে অনেক লোক ঢাকা শহর আসছে, কিন্তু রাস্তাঘাটের নিয়ম কারণ জানে না, চালাইতেছে। তাই আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, আমাদের সবারই প্রশিক্ষণের দরকার আছে। আমিও অনেক সময় ভুল হইতে পারে। আমি এক জায়গাতে শিক্ষা নিলে, প্রশিক্ষণ সরকারিভাবে যদি শিক্ষা নিই, তাহলে আমার এই জিনিসটা জানা থাকলো। তাই আমার একটা জিনিস মনে হলো যে বাংলাদেশে এরকম সরকারিভাবে কিছু স্কুল খোলা দরকার, যে ড্রাইভার হোক সমস্যা নেই, আমাদের দেশে কর্মস্থান করুক সবাইকে, কিন্তু তারা প্রশিক্ষণের মাধ্যমে জানা থাকুক কোন রোডটা কি, একটা ভিআইপি রোডে কীভাবে গাড়ি চালাইতে দেবো, একটা নর্মাল রোডে কীভাবে গাড়ি চালাতে দেবো। রাস্তার ভিতরে অনেক সময় সাদা দাগ আছে, কালো দাগ আছে, হলুদ কালার, রেড কালার দাগ আছে। তো এই জিনিসগুলো জানা দরকার আছে সবার, কিন্তু আমরা অনেকেই গেলাম এইসব জানি না। তাই আমি একটা জিনিস বলতে চাই, যে যারা এইসব অটোরিকশা চালান, লেগুনা চালান, পিক আপ চালায়, অনেক ছোট ছোট ড্রাইভাররা, তাদের কিন্তু প্রশিক্ষণ ওরকম নেই, তাদের বয়সও ওরকম নেই, তাদের মেধা ওরকম নেই, কিন্তু গাড়ি তো চালাইলে হইব না। ধৈর্যের দরকার আছে, মইয়ার দরকার আছে, বুঝতে হবে যে কোন জায়গায় কীভাবে চালাইতে হবে। আর বিশেষ করে এখন ইদারিং অনেক জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট, অটোতে নিচের পক্ষে ডেলি 20-30 জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই এই যে অনেকজনের অনেক ধরনের, কেউ দুর্ঘটনায় হাত পা ভাঙতেছে, কেউ গাড়ি বড় বড় দামি গাড়ি ভাঙতেছে অ্যাক্সিডেন্টে। আমারও কয়েকদিন আগে আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে। তাই আমি একটা জিনিস বলবো, ড্রাইভারদের জন্য আমাদের বাংলাদেশে অতি তাড়াতাড়ি জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা দরকার। আর এখন তো অটোদের দখলে বাংলাদেশ, ঢাকা শহর, পুরো বাংলাদেশেই যেই জায়গায় যায় সেই জায়গায় অটোর দখলে। কিন্তু তারা নিয়মমানিকভাবে চলুক, দেশের সরকারও ট্যাক্স পাক, টাকা পাক, চলুক। আমরা অনেক টাকা দিয়ে গাড়ি চালাইতেছি, অথচ আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারতেছি না। তাই আমরা সবাই চাই যে একটা বাংলাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গাড়ির একটা প্রশিক্ষণ। অটোরিকশা চালক সমস্যা নেই, তাদেরও একটা প্রশিক্ষণের দরকার আছে। তারপরে লেগুনা গাড়ি চালায়, তাদেরও প্রশিক্ষণ দরকার আছে। তারপরে আপনার পিক আপ চালায়, তাদেরও প্রশিক্ষণ। প্রাইভেট গাড়ি, বাস, ট্রাক, তাদেরও প্রশিক্ষণের দরকার আছে। অনেক ড্রাইভাররা নেশা করে, করুক, সমস্যা নেই, কিন্তু ওরকমভাবে না, একটা লিমিট থাকতে হইব। এই যে বাস, ট্রাক, অনেক সময় এমন অ্যাক্সিডেন্ট হয়, মানুষ দুর্ঘটনা, কত মানুষ মারা যায়। আমাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি মনে করি এটি একটু খেয়াল রাখলে হয়তো অনেক ভালো ভালো ড্রাইভার তৈরি হতো। আর ওই যে বাচ্চা ড্রাইভারগুলাই না আসলে ভালো হতো। বাচ্চা ড্রাইভাররা তাদের শোলের গ্রোথ, মনের ইয়েতে, স্পিডে তারা তো তার মনের দুঃখে চালাইতেছে, কিন্তু কীভাবে কোন জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট ব্রেক করবো, কীভাবে ইন্ডিকেটর দিব, কীভাবে থামাই দেবো, এটা তো তারা জানে না। তারা মনে করতেছে যে চলছে, গাড়ি চলুক, যাওয়া হইব, ব্রেক, 3 চাকার গাড়ি ব্রেক করে তো উল্টায় পরে শেষ। অর্থ সমস্যা অনেক সময় হইলেও, কিন্তু প্যাসেঞ্জার যে আছে তার তো অনেকজনের অনেক ক্ষতি। তাই আমি বলতে চাই, আমাদের বাংলাদেশে জায়গায় জায়গায় বা যেই জায়গা যেভাবে দিলে ভালো হয়, প্রশিক্ষণের ব্যাপার, প্রশিক্ষণ দিয়ে আসো। সরকার একটা ভিজিট করুক, করুক, 200, 300, 500 এরকম একটা সিস্টেম করে আসুক। সরকারও টাকা কামাক, মানুষের তৈরি হোক। যে যেমনি পারতেছে অটো চালাইতেছে, যে দিক থেকে এসে অটো চালায় আবার ড্রাইভার হয়ে গেছে। আর ড্রাইভার তো অভাব নেই বাংলাদেশে, হোক ড্রাইভার হোক, আবার এটা হিংসার কিছু না, কিন্তু একটা লিমিটেডের মাধ্যমে ড্রাইভার হোক, তাই না ভালো হয়। এই ড্রাইভার তো পুরো বাংলাদেশ, বিশ্বে অনেক জায়গায় ড্রাইভার আছে, নিজের যার গাড়ি সে চালায়, ভালো, দেশ উন্নত। কিন্তু আমাদের দেশে অটোর বাইরে, অটোর ড্রাইভার বাইরে গেছে প্রচুর, কিন্তু তাদের প্রশিক্ষণের অভাব আছে, তাদের
মেধার অভাব আছে, অনেক বাচ্চা পোলাপানও এরকমভাবে চালাইতেছে। তাই আমি বলতেছি, আসেন আমরা সবাই প্রশিক্ষণের মাধ্যমে গাড়ি চালাই, নিরাপত্তার সাথে গাড়ি চালাই। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসেন মিলেমিশে আমরা এককভাবে গাড়ি চালাই। আমরা ট্রেনিং সেন্টারের থেকে গাড়ি চালান শিখি, প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেটের মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।